বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল একটা নতুন সময় নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো আজকে হলো 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর বাড়িতে একটা পিকনিক পার্টির মতো হচ্ছে। তো সেটা কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতে পারলে পুরোটা বুঝতে পারবে। তোমরা ভেবো না আমরা আবার খ্রিস্টান তাই এরকম করছি, আসলে সব কিছুই না। ভিডিওটা তোমরা দেখতে থাকো, দেখতে পারলে বুঝতে পারবে পাড়ার সবাইকে কেন ডাকা হয়েছে, কিসের জন্য, কি বিষয়। কমসে কম 100 জনের কাছাকাছি আছে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো, তা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, লাইক কমেন্ট করতে ভুলো না। আমিও তোমাদের পাশে থাকবো, সাপোর্ট করবো। তো চলো, আমার সাথে থাকো তোমরা। এই দেখো বন্ধুরা, চলে এসেছি আমি বাইরে। দেখতে পাচ্ছি এখানে পাড়ার সবাই চলে এসেছে। একটা জিনিস কি বলো তো, তোমার বাড়িতে মানে তুমি অনুষ্ঠান করছো, তারপর পাড়ার লোক বসে বসে দেখবে, আমাদের এখানে এরকম না। সবাই মিলে হাতে হাতে সব কিছু করা হচ্ছে। তো তোমার এখানে দেখো সব কিছু আনা হয়ে গেছে, তাই পাড়ার সবাই সকাল সকাল বেলায় চলে এসছে। এদিকে ডিজে গানও চলছে, বাচ্চারা নাচও করছে, এদিকে কাজও করছে। তাই আমরা এখানে পাড়ার বৌদিরা, বউরা, মেয়েরা সবাই মিলে কাটা ধোয়া সব কিছু মানে করতে শুরু করে দিয়েছি। তার কারণ হলো দেখো বন্ধুরা, আমি যেহেতু ভাড়া থাকি, তা আমাদের বাড়ি আলা যে সে খ্রিস্টান। তো আজকে 25শে ডিসেম্বর। তো ওনারা প্রত্যেক বছর এরকম একটা পার্টি মানে পুরো পাড়ার লোকরে ডাকে এনে খাওয়া দাওয়া করায়। তো সেগুলোতে ওনার ছেলে বাইরে যেহেতু থাকে, তাই 5 বছর ধরে বাইরে রয়েছে, তাই গেলবার কিছু করা হয়নি। তো এবার তার থেকে বেশি বড় করেই করা হচ্ছে। সবাইকে ডাকা হয়েছে, যেহেতু ছেলে ছুটিতে এসেছে, আবার চলে যাবে। আমাদের পাড়ার আমাদের একটা পিকনিক, ধরো পিকনিকের মতনই একদম পুরো। তাই এদিকে আজকে দুপুরে দেখো রান্নাবান্না শুরু কিন্তু হয়ে গেছে। দেখো সবাই পাড়ার বৌদিরা মিলে সবাই কিরকম নাচ করছে, আনন্দ করছে। যাই হোক, মেয়েরাও খুব আনন্দ করছে, এটাই সবচেয়ে বড় কথা, যে একটা পিকনিকের মতন হয়ে গেল বাড়ির মধ্যেই। আর তোমার 31 তারিখে 31শে ডিসেম্বর দিনকারও আমাদের পিকনিক আছে আমাদের পাড়ায়। সেটা হলো আমাদের রাস্তার মোড়ে হয়। গেলবারও আমি ভিডিও করেছিলাম, ওইটা আমার আগে যে ব্লগ মানে ভিডিও রিনাদত হ্যাপি ফ্যামিলি, ওখানে আমি ছেড়েছিলাম। তো এখানে দেখে আমি জানি না ছাড়তে পারবো কিনা, ভিডিওটা যদি করতে পারি তাহলে আমি করে হয়তো ছাড়তে পারবো। তা ওইদিকে দেখো আলু ফালু সব কাটছি, কারণ এটা রাত্রেবেলা খিচুড়ি হবে। দিনের বেলা তোমার বিরিয়ানি হবে খাওয়া দাওয়া, আর রাত্রেবেলা খিচুড়ির জন্য আলু টালু কাটা হচ্ছে। এই দেখো এদিকে বিরিয়ানি খেতে বাচ্চারা সবাই বসে পড়েছে। বেলাও হয়েছে অনেকটা, 2টোর বেশি বাজে বেলা হয়েছে। দেখো করতে তো একটু সময় লাগবে, যেহেতু নিজেদের হাতে রান্না, নিজের হাতে কাটা গুছানো সব কিছু, পাড়ার সব বউরা, ছেলেরা, মেয়েরা মিলে, তো একটু তো দেরি হবে বলো। দেওয়া তাওয়াও দেখো পাড়ার দাদারা মিলে সবাই মিলে করছে। একা মানে এই যে একসাথে সবাই মিলেমিশে যেটা না, এই জিনিসটা খুব ভালো লাগে। অনেকে আছে না, যেও নিমন্ত্রণ করেছে, যাবো খাবো চলে আসবো, এই জিনিসটা না। এই জিনিসটা থাকলে দেখবে ভালো লাগে না তখন। কিন্তু সবাই মিলে হাতে হাতে করছে, এটাই ভালো লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। সবাই মিলে এরকম মজা করছি আমরা। তো দিদিরা আমাদের রাত্রেবেলা 12টার সময় চার্জে যেতে বলেছিল। আসলে এত রাত্রে তো ওই জন্য আমরা চার্জে যাইনি। তো সকালবেলায় সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম। এদিকে তো খুব খিদে পেয়েছে, খেতেও বসে পড়লাম। বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। তো যাই হোক বন্ধু, ছোট্টর মধ্যে আমি কি করলাম না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ রাত্র অবধি ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে। রাতে ডিজে ফিজে আনা হয়েছে, যেহেতু নাচ গানা পার্টি সাটি চলবে, রাতে খিচুড়ি হবে, সেসব খাওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকের মধ্যে এখানে আমি বিদায় নিচ্ছি। অন্য সময় অন্য নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো। টাটা।